নমস্কার, আমি পল্লবী। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক শুপ। আমি এবার থেকে ঠিক করেছি আমি সপ্তাহে একটা করে এরকম একটা এপিসোড করব। সেটা কীরকম, যে আমাদের যে খাওয়া দাওয়ার পেছনে যে ছোটোখাটো হিস্ট্রি আছে সেগুলো আমি তোমাদেরকে বলবো। তো আমি একটা বই পড়া শুরু করেছি। সেই বইটা পড়তে পড়তে ভাবলাম যে জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করলে খুব ভালোই হয়, কারণ আমার ব্যাপারগুলো ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, যেগুলো আমি জানতামও না বা ভাবিও নি, এরকম কিছু তথ্য আমি ওখান থেকে জানতে পারছি। তো তোমাদেরও আমি সেই ছোট্ট ছোট্ট করে সেই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, শুনতে থাকো, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমাদের প্রথম পর্বটা হলো ব্রেকফাস্টকে কি ডিনার বলা যায়। মানে ব্রেকফাস্টকে ডিনার বলবো কেন, এটা আবার কীরকম কথা। কিন্তু হিস্ট্রি ঘাটতে দেখা যাবে যে ব্রেকফাস্টকে তো ডিনার বলা যায় শুধু না, বরং ডিনার বলাই উচিত। তো খাবার দাবারের ইতিহাস খেয়াল করলে দেখা যাবে আজ থেকে প্রায় 100-150 বছর আগেও মানুষ দিনের যে সেরা খাবার সেটা দিনের আলো থাকতে থাকতেই খেয়ে নিত, কারণ রাত্রিবেলা আলো পাওয়াটা ছিল খুব মুশকিল। কিন্তু আবার ভালো খাবার অন্ধকারে খেতে কে চায়। তো সেই জন্য খাবার যাতে চোখেও দেখা যায় এবং ভালোভাবে চেখেও দেখা যায়, তাই জন্য ছিল এই ব্যবস্থা। তো 16th সেঞ্চুরিতে সেই যে খাওয়া দাওয়া, এই যে দিনের যে সেরা খাবার, সেটা খাওয়া হতো বেলা 11টার সময়। মানে গরিব বড়লোক নির্বিশেষে বেলা 11টার সময় ভালো করে একদম চোখ দিয়ে দিনের সেরা খাবারটা খেতেন। ঘুম থেকে উঠেই কিছু হালকা ছোটোখাটো খাবার খেতেন, তো যেটাকে বলা হতো স্ন্যাক্স, যা এসেছে ডাচ ওয়ার্ড স্ম্যাকেন থেকে, যার অর্থ হচ্ছে চিবানো। তো স্ন্যাক্স হলো, তারপর বেলা 11টা নাগাদ লোকজন খেতে বসতেন, তো সেইটাকে বলা হতো ডিনার। কিন্তু এই ডিনারটা আবার এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড ডিজনার থেকে, যার অর্থ হলো টু ব্রেক দ্য ফাস্ট, মানে উপবাস ভঙ্গ করা। মানে বুঝতেই পারলে যে ব্রেকফাস্টের সাথে ডিনারের লিঙ্ক কোথায়। যদি এইভাবে দেখো তাহলে তো ব্রেকফাস্টকে ডিনার বলাই উচিত, যেভাবে আমি বললাম। এবার এটার সাথেও আরেকটা ইন্টারেস্টিং স্টোরি আছে। কারণ এই যে ডিনারটা, সেটা মোটামুটি চলতো 2-3 ঘন্টা ধরে। মানে সেই ডিনারের টেবিলে যা হয়, বিভিন্ন রকম আলোচনা বা বিভিন্ন রকম ব্যবসার আলোচনা, বিভিন্ন রকম এইসব চলতো। এবং সেই সময় সেই ডিনারের পরে সেই সময় লন্ডনের তথাকথিত বড় লোকরা কী করতেন, গ্লোব থিয়েটারে নাটক বা থিয়েটার দেখতে যেতেন। কিন্তু নাটক বা থিয়েটার শুরু হয়ে যেত মোটামুটি দুপুরের পর থেকেই, কিন্তু তাদের তো মোটামুটি ডিনার করতে 2-3 ঘন্টা টাইম লাগবে, ওইদিকে নাটকও শুরু হয়ে শেষ হয়ে যাওয়ার পথে। তো তারা কী করতেন, তাদের চাকর বাকরদের পাঠিয়ে দিতেন থিয়েটারে সিট দখল করে রাখার জন্য, এবং তারা পরে খাওয়া দাওয়া সেরে হেলতে দুলতে গিয়ে থিয়েটারে উপস্থিত হতেন। আর ততক্ষণে হতো আরেকটা মুশকিল, নাটক অনেকটাই এগিয়ে যেত এবং তারা ওইখানে গিয়ে নাটকের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারতেন না, একদম থিয়েটারে গিয়ে হই হল্লা লাগিয়ে দিতেন। তো এটা দেখে তখন শেক্সপিয়ার ঠিক করলেন যে তিনি নাটকগুলো এমনভাবে লিখবেন যাতে নাটকের যে মূল কাহিনী সেটা শুরু হবে, যে থিয়েটারের যে বেল থাকে সবাই জানো, ফার্স্ট বেল, সেকেন্ড বেল, থার্ড বেল, ফোর্থ বেল। তো সেই নাটকটা শুরু হবে মোটামুটি থার্ড বেলের পর থেকেও, যাতে ওনারা ডিনার করে আস্তে আস্তে এলেও তাদের নাটক বুঝতে কোনো যাতে সমস্যা না হয়। তো সেইভাবে বুঝতেই পারছো যে খাবার দাবারের সাথে কিন্তু থিয়েটারেরও কীরকম একটা যোগসূত্র এখান থেকে খুঁজে পাওয়া গেল। তো এইভাবে ডিনারের সময় ধীরে ধীরে পেছোতে থাকে, এবং সেই ডিনারের আগে আরেকটা ছোট্ট একটা খাওয়ার পার্ট যোগ হয়, যেটাকে বলা হয় লাঞ্চ। কিন্তু আবার এই লাঞ্চ ওয়ার্ডটা এসছে ইংলিশ ওয়ার্ড লাঞ্চন থেকে, যার অর্থ হচ্ছে খাবারের আগে পানীয়, খাবার নয় কিন্তু। মানে সোজা কথায় বললে ডিনারের আগে সামান্য কিছু হালকা খাওয়াটার নামই হচ্ছে লাঞ্চ। তো এইভাবেই চলতে থাকলো। মোদ্দা কথা, দিনের আলো থাকতে থাকতে সবাই ডিনারটা সেরে নিতেন এবং রাতে শোবার আগে হালকা কিছু স্ন্যাক্স খেয়ে তারা শুয়ে পড়তেন। তো সেটার নাম হচ্ছে সাপার, যেটা সরাসরি ফ্রেঞ্চ থেকে ইংলিশে এসছে। তাহলে মোদ্দা ব্যাপার এটাই দাঁড়ালো, ডিনারের পর মানুষজন নড়তে চড়তে পারতেন না, হালকা বিশ্রাম নিতেন বা নাটক দেখতেন, এবং রাত্রিবেলা হালকা কিছু খেয়ে তারা হয়তো ইভিনিং ওয়াকে বেরোতেন এবং তারপর এসে ঘুমিয়ে পড়তেন। তো এই হচ্ছে ব্রেকফাস্ট আর ডিনারের স্টোরি। তো তোমরা জানাও যে আজকের গল্পটা তোমাদের কীরকম লাগলো, এবং তোমরা এরকম আরও স্টোরি জানতে চাও কিনা সেটাও আমার সাথে শেয়ার করো। আর তাহলে আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো কুক শুপ।